আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে, যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজ সাজাবেন। অনেকেই নতুন চ্যানেল খোলার পর ভিডিও আপলোড করেন, কিন্তু ভিডিওগুলো সুন্দরভাবে সাজিয়ে দেখায় না, একটু শুকনা টাইপের দেখায়। তো কীভাবে ভিজাবেন এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চ্যানেলটিকে প্রকাশ করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এর আগে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু এই যে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, তো আমি আমার চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন চ্যানেলের নেম অনলাইন বাড়ি। অতঃপর চ্যানেলটি যদি সাজিয়ে গুজিয়ে রাখা হতো তাহলে এখানে দেখা হতো হোম পেজ, এরপরে ভিডিও, চ্যানেল, অ্যাবাউট, অনেক কিছু দেখাতো, কিন্তু এখানে কোনো কিছুই নেই। একবারে অসুন্দর দেখাচ্ছে, যে কোনো কিছু নেই। এই যে কীভাবে লাগছে দেখতে, একবারেই ভালো লাগছে, যে কীরকম লাগছে। তো কথা হলো, এখন কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজটি সাজাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। জানার জন্য ভিডিওটি এ টু জেড দেখতে থাকলে কিছুই বুঝবেন না। তার জন্য আপনি আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তবে আমি সাজেস্ট করব, যদি আপনার ক্রোম ব্রাউজার থাকে তাহলে ক্রোম ব্রাউজারটি অন করে নেবেন, আর যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমি ক্রোম ব্রাউজার অন করছি। সার্চ বারে লিখবেন আপলোড। এই যে লিঙ্ক চলে আসছে, এটা ক্লিক করবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি জুম করছি। এই যে বাম সাইডে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। এই 3 ডটের উপর ক্লিক করবেন। তারপর মাই চ্যানেল, এই যে মাই চ্যানেল এর উপরে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেল চলে আসছে, কিন্তু একবারেই কীরকম দেখাচ্ছে, দেখতে তেমন একটা সুন্দর নয়, সাজানো নয়। এই যে আপলোড ভিডিও, ক্রিয়েট প্লেলিস্ট, এরকম কীভাবে হাবিজাবি দেখাচ্ছে। তো আমি এখন কাজ করে আপনাদেরকে দেখাবো যে এই হোম পেজটি কীভাবে সুন্দর করে সাজাবে। তো আপনারা সাথে থাকবেন। এখন আপনি এই যে একটি সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করবেন। এই যে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। এই যে চলে আসছে প্রাইভেসি। এই যে প্রথমটা হলো কিপ অল মাই লাইক ভিডিও প্রাইভেট, এটা আপনি অন করে রাখতে পারেন। অতঃপর নিচে লেখা আছে কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, আর এটাও আপনি প্রাইভেট রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। অতঃপর একটা সেটিংস আছে কিপ অল মাই সেভ প্লেলিস্ট প্রাইভেট। প্লেলিস্ট যেগুলো আছে আপনার, এগুলো আপনি চাইলে প্রাইভেট রাখতে পারেন, না চাইলে প্রাইভেট নাও রাখতে পারেন। আমি কিন্তু তিনটি প্রাইভেট করে রেখেছি। অতঃপর গুরুত্বপূর্ণ যে সেটিংস হলো এই যে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল। এই যে একটা অপশন, এটা আপনারা অন করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি অন করছি। এই আইকনের উপর ক্লিক করবেন। এখন আপনি এই যে সেভ লেখা আছে, এখানে সেভ করে দিবেন। এই যে দেখুন আমার চ্যানেলটি এখন খুবই সুন্দর দেখাচ্ছে। এখন এই যে হোম পেজও চলে আসছে, ভিডিওস, তারপর প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট, সকল কিছুই চলে আসছে। এগুলো আমি আগেই সেটিংস করে রেখেছিলাম, যার ধরুন এখন দেখাচ্ছি। তো এগুলো সেটিংস কীভাবে করবেন আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, সাথেই থাকুন। এখন কথা হলো, এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন এই যে কয়েকটি আইকন, ইউটিউব, অতঃপর ফেসবুক, টুইটার, অথবা ওয়েবসাইট, অথবা ফেসবুক পেজে আইকন দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো আমি কীভাবে অ্যাড করছি আপনি জানতে পারবেন, সাথেই থাকুন। এগুলো অ্যাড করার জন্য আপনি এই কোণার মধ্যে একটি চাপ মেরে ধরবেন। অতঃপর এই যে একটি ছোট্ট কলমের মতো দেখছেন, এটা ক্লিক করবেন। এই দেখুন একটা লেখা আছে এডিট লিঙ্কস, এডিট চ্যানেল আর্ট, এডিট লিঙ্কস, এখানে আপনি ক্লিক করবেন। এই যে দেখুন চলে আসছে, আমি আপনাদের দেখার সুবিধার্থে জুম করছি। এই যে লিঙ্কগুলো, এই যে ওভারলি ফার্স্ট,
এই যে ওভারলি ফাস্ট কাস্টম লিঙ্কস, এই যে জিনিসগুলো আপনারা এখানে প্রথমে আপনি লিখবেন, যেমন আপনি যদি চান সবচেয়ে প্রথমে দিবেন ইউটিউব, তাহলে এখানে ইউটিউব লিখবেন। অতঃপর আপনার চ্যানেলের যে লিঙ্ক আছে সে লিঙ্কগুলো, সে লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। অতঃপর আপনি যদি চান যে দ্বিতীয় নম্বরে রাখবেন ফেসবুক পেজ, তাহলে ফেসবুক পেজ এখানে লিখবেন। অতঃপর আপনার ফেসবুক পেজের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। এখন কথা হলো যে আপনি ফেসবুক লিঙ্ক বা ইউটিউব লিঙ্ক কীভাবে পাবেন সে বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম। সে বিষয়ের লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। টুইটার, তাহলে এই টুইটার এখানে লিখে দেবেন, অথবা লিঙ্ক দিয়ে দেবেন। এরকমভাবে আপনি দিতে পারেন, আপনার ওয়েবসাইটটা দিতে পারেন, ফেসবুক আইডি, তারপরে ইনস্টাগ্রাম, যেটাই চান। অথবা আপনি এখানে এসে লিঙ্কগুলো দিয়ে দিবেন। এরপরে যদি চান আরও অ্যাড করতে, তাহলে এই যে অ্যাড এখানে ক্লিক করে দেবেন, তাহলে আরও একটি অ্যাড করতে পারবেন। তবে কথা হলো এই যে ওভারলি ফাস্ট দেখাচ্ছে, এখানে শুধুমাত্র 5টা সাইটের লিঙ্ক শো করবে, এর উপরে করবে না। এখন আপনি যদি চান যে আপনি 2টা লিঙ্ক, 2টা অ্যাকাউন্টের লিঙ্ক শো করবে সেখানে, তাহলে আপনি 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন, তবে 5টার উপরে দিতে পারবেন না। আমি দেখাচ্ছি, এই যে এই আইকনে ক্লিক করবেন, এই যে দেখুন এখানে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত আছে। আপনি যদি চান যে আপনার ইউটিউব অ্যাকাউন্টের হোম পেজে শুধুমাত্র 3টি ওয়েবসাইটের লিঙ্ক দেখাতে চান, তাহলে আপনি কী করবেন, এই যে 3 আছে, 3 এখানে ক্লিক করে দেবেন। এই যে এখানে চলে আসছে 3টি, ওভারলি ফাস্ট 3টি চলে আসছে। এখন যদি আমি সেভ দিই, এই যে ডান, ডাইন সাইডে নিচে আপনি ডান করে দেন। এই যে দেখুন এখন কি শুধুমাত্র 3টি লিঙ্ক দেখাচ্ছে, ইউটিউব, ফেসবুক আর টুইটার। কারণ আমি সেখানে ওভারলি ফাস্ট যেখানে ছিল এখানে মাত্র 3টি আমি দিয়েছি, যার কারণে 3টি শো করছে। আমি যদি 5টি দিই তাহলে 5টি শো করবে। আমি এখন আমার 5টি শো করাতে চাই, তাহলে আমি 5টি দিয়ে দিচ্ছি। আমি 5টি করে দিচ্ছি, এই যে 5টি করে দিলাম। এখন আমি এই যে ডান করে দেব। এখন দেখুন আপনি আমার এই 5টি আইকন শো করছে। এর আগে আমি দেখেছি এখানে 3টি শো করছে, এখন আমি 5টি দিচ্ছি, সেহেতু এখানে 5টি আইকন দেখাচ্ছে। আপনারাও এভাবে পারবেন। এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখন আপনি এই যে হোম আছে এখানে ক্লিক করবেন। এখন আমরা হোম পেজে চলে আসলাম। এই যে হোম পেজ আছে, অতঃপর এখানে এই যে আমি জুম করছি আপনাদের দেখার সুবিধার্থে, এই যে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এখানে আপনি একটা ভিডিও সিলেক্ট করতে পারেন। আমি একটা ভিডিও সিলেক্ট করছি, আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে পারেন যেটা আপনার ভালো হয়। অতঃপর আপনি এই যে ফর নিউ ভিজিটর্স এখানে ক্লিক করবেন। এই যে আমি এখানে রেখেছি একটা ভিডিও, এটা রাখার সুবিধা হলো যে আপনি আপনার চ্যানেলের হোম পেজে যেই ঢুকবে প্রথমে সে এই ভিডিওটি দেখতে পারবে। আপনি যে ভিডিও রাখবেন, যে কোনো নতুন ভিজিটর হোক, ঢোকার সাথে সাথেই আপনার হোম পেজের মধ্যে সর্বপ্রথম এখানে যে ভিডিওটি রাখবেন সেই ভিডিওটি দেখতে পারবে। এখন যদি চান আপনি এটা পরিবর্তন করবেন, তাহলে এই যে একটা আইকন দেখছেন, ছোট্ট আইকন, এই আইকনে ক্লিক করবে দিবেন কলমের মতো। দেওয়ার পর আপনি আপনার চ্যানেল থেকে যে কোনো অন্য একটি ভিডিও দিতে পারেন। আমি আর পরিবর্তন করছি না। অতঃপর আপনি নিচের দিকে চলে যাবেন। এই যে আমি পপুলার আপলোডস, অথবা আপলোডস, এই যে আমার অন্য একটি চ্যানেল, ইসলামিক চ্যানেল যে কমিটিউন, সেটাও আমি আমার এই চ্যানেলের অনলাইন বাড়ি চ্যানেলের সাথে কীভাবে অ্যাড করলাম সে বিষয় নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন। অতঃপর ইউটিউব হেল্পলাইন, এই যে সাজাইলাম, আমি কীভাবে সাজাইলাম আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি একবারে সোজা নিচে চলে যাবেন। অতঃপর দেখেন এই যে অ্যাড সেকশন, এখানে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করছি। এই যে অতঃপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এখানে ক্লিক করবেন বক্সের মধ্যে। এই যে এখানে একটা অপশন আছে পপুলার আপলোডস, এটা আমি অলরেডি সিলেক্ট করে নিয়েছি, যার ধরুন এখানে পুরোপুরি শো করছে না, এবং আপলোডস এটাও আমি সিলেক্ট করে নিয়েছি, যার ধরুন এখানে শো করছে না। আপনার যদি সিলেক্ট না থাকে তাহলে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন। অতঃপর এই যে অনেকগুলো আছে, লাইক ভিডিওস, পোস্টেড ভিডিওস, লাইভ নাও, অনেক কিছু আছে, ফেস্ট লাইভ স্ট্রিমস, প্লেলিস্ট, কিন্তু অনেক কিছু আছে। আপনি যেটা চান সেটা করে নেবেন।
অতঃপর আছে এই যে ক্রিয়েটেড প্লেলিস্ট, সিঙ্গেল প্লেলিস্ট, অনেক কিছু আছে। এখন কথা হলো যে আমি আমার অন্য চ্যানেল কীভাবে আমার এই চ্যানেলের সাথে যুক্ত করলাম সে বিষয়ে আমি এখন দেখাচ্ছি। এই যে আছে কাস্টম গ্রুপিং, এখানে ক্লিক করবেন। এই যে দেখাচ্ছে যে অ্যাড চ্যানেল, তারা বলতেছে যে চ্যানেল অ্যাড করার জন্য। তো আমি যদি এখন ক্লিক করি, এই যে সেকশন সেকশন টাইটেল, এখানে আপনি এই বক্সের মধ্যে লিখবেন আপনার চ্যানেলের যে বিষয় সম্পর্কে সেটি লিখে দিবেন। যেমন আপনার চ্যানেল যদি ইসলামিক হয়ে থাকে তো ইসলামিক চ্যানেল, আপনি যেটাই মানে আপনার লাইক করেন সেটা লিখে দিবেন। অতঃপর আপনি এখানে দিবেন এই যে আপনার যে চ্যানেল আছে চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। অতঃপর এখানে শো করবে এই আপনার চ্যানেলটি লিঙ্ক দেওয়ার সাথে সাথেই। অতঃপর এই যে দেখছেন ডান, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনি আপনার অন্য চ্যানেলটি আপনার হোক অথবা অন্যের হোক, এই চ্যানেলটি আপনার নিজস্ব চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে। যেটি আমি আগেই বলেছিলাম যে আমার কমিটি একটি চ্যানেল আমার এই চ্যানেলের সাথে অ্যাডই করা আছে, যার জন্য আমি আর দেখাচ্ছি না। তারপর আপনি এই যে কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। এখন যদি আপনি চান যে এভাবে এই যে টিপস অ্যান্ড ট্রিক্স, এই যে একটা প্লেলিস্ট আছে, এই যে একটা প্লেলিস্ট আছে ওয়াজ, এরকমভাবে যদি আপনি চান যে আরও একটি প্লেলিস্ট নিচের মধ্যে অ্যাড করবেন, তাহলে কীভাবে করবেন আর এই যে প্লেলিস্টগুলো কীভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমি বিগত একটি ভিডিও বানিয়েছি। প্লেলিস্ট কীভাবে তৈরি করবেন, আমি প্লেলিস্ট করার ভিডিওটি এজন্যই আগে করেছিলাম যে এই জিনিসগুলো বোঝার সুবিধার্থে। আপনি যদি প্লেলিস্ট তৈরি করতে না পারেন তাহলে সেই ভিডিওটি দেখতে পারবেন, আমি আমার চ্যানেলে রেখে দিয়েছি, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটি, সেখান থেকেও দেখতে পারবেন। এখন আপনি এই যে কন্টেন্ট আছে এখানে ক্লিক করবেন বক্সের মধ্যে। এই যে অনেকগুলো অপশন আছে। এখন আপনি এই যে আমি যেগুলো দেখালাম যে প্লেলিস্টগুলো, বিভিন্ন প্লেলিস্টগুলো কীভাবে অ্যাড করবেন, তার জন্য এই যে সিঙ্গেল প্লেলিস্ট, এই এখানে ক্লিক করবেন, সিঙ্গেল প্লেলিস্ট এখানে ক্লিক করবেন। অতঃপর এই যে এখানে লেখা আছে মাই প্লেলিস্ট, এখানে আছে হরিজন্টাল। ও হরিজন্টাল বলতে এটা বোঝাচ্ছে যে এই যে আমার এই প্লেলিস্টটা সোজা এরকমভাবে সোজা দেখাচ্ছে। আর যদি আমি অন্য অপশন দেখাই, আমি এই যে ভার্টিক্যাল লিস্ট, এটা যদি আমি ক্লিক করে দিই, এটা যদি আমি ক্লিক করি তাহলে এরকমভাবে দেখাবে, প্লেলিস্টটা এরকম দেখাবে যে সোজা এরকম, মানে প্লেলিস্ট ওখানে একটা ভিডিও থাকবে, এখানে একটা থাকবে, এটা একটা থাকবে, এরকমভাবে থাকবে। আর হরিজন্টাল থাকলে এভাবে সোজা থাকবে। আমি আর পরিবর্তন করছি না, আপনি আপনার রুচি অনুযায়ী করে নেবেন। অতঃপর তারা বলছে এখানে যে এই যে ফাইন্ড প্লেলিস্ট, আমি জুম করছি, এই যে ফাইন্ড প্লেলিস্ট, এখানে ক্লিক করবেন। এই যে সকল প্লেলিস্ট চলে আসছে। এখন আপনি যেটি চান সেই প্লেলিস্টটি অ্যাড করে দিতে পারবেন। আমি সাপোজ একটি প্লেলিস্ট অ্যাড করতে চাচ্ছি, আমি জুম করছি, এই যে একটি প্লেলিস্ট আছে খবর নিউজ, এটা অ্যাড করতে চাচ্ছি, আমি এটা অ্যাড করে দেব। এই দেখুন অ্যাড করার সাথে সাথে ভিডিও যেগুলো আমার খবর নিউজ প্লেলিস্টের মধ্যে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো এখানে চলে আসছে। যেহেতু আমার অপশন দেওয়া হরিজন্টাল তার ধরুন লম্বাভাবে দেখাচ্ছে, আর যদি ভার্টিক্যাল লাইন হয় তাহলে এভাবে দেখাবে সোজাসুজিভাবে। তো এখন আপনি এই যে ডান সাইডে ডান, এখানে ক্লিক করে দিবেন। এই যে আমার এই প্লেলিস্টটি এখন অ্যাড হয়ে গেছে আমার হোম পেজের সাথে। এই প্লেলিস্টটি আগে ছিল না, এখনই আমি করলাম প্লেলিস্টটি। আর প্লেলিস্টটি যেভাবে তৈরি করেছি, এই যে আপনি অপশনে ঢোকার পর সিঙ্গেল প্লেলিস্ট যেভাবে আমি দেখিয়েছি সেভাবে এভাবে আপনিও আপনার চ্যানেলকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সকলের সামনে পেশ করতে পারবেন আশা করছি। আর এটা তো আমি বলেছিলাম যে এই চ্যানেলটি কীভাবে অ্যাড করেছি আমার চ্যানেলের সাথে, সেটিও দেখিয়েছি। আশা করি আপনারা বুঝে তাকে বাস্তবে হয়েছে প্রমাণ ধরুন। এখন আমি ইউটিউবে চলে যাচ্ছি আপনাদেরকে দলিল সহ দেখানোর জন্য। দেখবেন AH অনলাইন বাড়ি, এই যে চলে আসছে AH অনলাইন বাড়ি। অতঃপর
ক্লিক করবেন তার উপর, লোগোর উপর। এই যে দেখুন আপনারা, আমার চ্যানেলটি কিন্তু আমি যখন শুরুতে আপনাদের সাথে আলোচনা শুরু করেছিলাম এভাবে কিন্তু ছিল না ভিডিওটি, এরকম আমার চ্যানেলটি ছিল না, কিন্তু এখন কি সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে। এই যে এখানে হোম, ভিডিও, প্লেলিস্ট, সেদিকে জানতে গেলে অনেক কিছু দেখাবে। এই যে চ্যানেল, অ্যাবাউট, সকল কিছু দেখাচ্ছে। অতঃপর দেখুন এই যে পপুলার আপলোডস যেগুলো আছে, এই যে দেখাচ্ছে পপুলার আপলোড। অতঃপর এই যে আপলোডস ভিডিও যেগুলো আছে সেগুলোও দেখাচ্ছে। অতঃপর আমি যে আমার অন্য চ্যানেলটি কমিটিও, এটাও দেখাচ্ছে। অতঃপর এই যে আমার অন্য একটি প্লেলিস্ট ইউটিউব হেল্পলাইন, সেটাও দেখাচ্ছে। অতঃপর নিচের দিকে চলুন, এই যে টিউটোরিয়ালস, এটাও প্লেলিস্টটি দেখাচ্ছে। এই যে অনেক সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে, মানে খুব ভালো লাগছে দেখতে। কিন্তু আগে ছিল চ্যানেলটি দেখতে একবারেই ভালো লাগছে না, কীরকম শুকনো ভাব লাগছে। এখন কিন্তু আমরা চ্যানেলটি ভিজিয়ে পেলাম, যেটা শুকনা ছিল। এই যে সর্বশেষ যে প্লেলিস্টটি আমরা অ্যাড করেছি, এটাই খবর নিউজ, এখন এটাও চলে আসছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।